Hello friends, hope you are fine and doing well. Welcome to BK Study Center. Yesterday I have shared the video which was about the past indefinite tense. Now today I am going to share past continuous tense. ওকে সো পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা দেখেছি কিভাবে ছোট ছোট সেন্টেন্সগুলো তৈরি করা যায় এবং আমাদের দৈনন্দিন লাইফে বা আমাদের ডেইলি জীবনে আমরা কিভাবে সেই বাক্যগুলো ইউজ করছি। তো আজকে আমরা দেখব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে বাক্য বানাবো, কিভাবে তৈরি করব, এর কি স্ট্রাকচার আছে বা এর ডেফিনেশন সংজ্ঞা কি হতে পারে। তাহলে আমরা শুরু করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আগের যে ভিডিওটা আমি শেয়ার করেছি আপনারা দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা যখন দেখবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো শুরু করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো যখনই আমরা by heading the name of the tense, if you look then we'll understand that continuous meaning is what. Continuous মানে হচ্ছে যে কোনো কাজ যখন চলছে, হতে পারে পাস্ট টেন্সে চলছে, অতীতকালে চলছে বা প্রেজেন্টে চলছে বা ভবিষ্যতে যখন চলবে, তখনই আমরা কিন্তু কন্টিনিউয়াস বলি। কন্টিনিউয়াস মানে একটা ধারণা পাচ্ছি কোনো কাজ যখন চলছে বা চলেছে বা চলবে এরকম, তখন আমরা সেই টেন্সকে কন্টিনিউয়াস টেন্স বলবো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা এর সংজ্ঞাটা কি হতে পারে, তাহলে আমি লিখছি পাস্ট কন্টিনিউয়াস tense is used the action মানে কি any work, action মানে work, ওকে, work which was continued for some time. Past continuous tense is used the action or work which was continued for some time in the past. Okay, for some time in the past. In the past বাংলায় কি হবে? অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলেছে এরকম বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে, হুইচ ওয়াজ কন্টিনিউড ফর এ সাম টাইম, মানে কিছুক্ষণ ধরে চলেছিল এরকম বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, তাহলে আমাদের ডেফিনেশন ক্লিয়ার। মানে যখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখেছিলাম যে অতীতকালে যে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, কোনো টাইম ধরে চলেছে এরকম কিছু নেই, মানে কমপ্লিট হয়ে গেছে, যে কোনো কাজ হয়েছে মানে চলেছে দিয়ে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা এখানে দেখবো এটা কি ডিফারেন্স আছে, যে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলেছে তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করছি। ওকে, তাহলে আমরা এরপরে যে স্ট্রাকচার আমরা দেখিনি যে কিভাবে আমরা সেন্টেন্সটা বানাবো। স্ট্রাকচার সে দেখবো যে আমাদের প্রথমে কি লিখতে হবে। তো আমরা প্রথমে লিখি সাবজেক্ট। ওকে, সাবজেক্ট, এখানে আমাদের হেল্পিং ভার্ব আসবে। প্রত্যেকটি ভার্বের ক্ষেত্রে হেল্পিং ভার্ব থাকে। তো হেল্পিং ভার্ব এখানে আসবে, সেটা হচ্ছে ওয়াজ অর ওয়্যার। ওকে, দেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট দেন ওয়াজ ওয়্যার, মানে সাবজেক্টের সাথে ওয়াজ হতে পারে বা ওয়্যার হতে পারে বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। একটা एग्जांपल যদি বুঝিয়ে দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। एग्जांपल्स, সাবজেক্ট ধরে নিলাম আই দিয়ে বাক্য তৈরি করলে হয়তো অনেকটা বুঝতে পারা যাবে। প্রথমে আই, তারপরে ওয়াজ বসবে। ওকে, আই এর সাথে ওয়াজ বসবে, হি এর সাথে ওয়াজ এন্ড সি এর সাথে ওয়াজ। আই, হি, সি এন্ড ইট। ওকে, ওয়াজ এন্ড আই এর সাথে অলসো ওয়াজ, ইট এর সাথে ওয়াজ। ওকে, তাহলে एग्जांपल्स কি হবে? আই ওয়াজ, है ना, আই ওয়াজ। এরপর আমি একটা ভার্ব বসাবো। তার আগে আমাদের সেন্টেন্স বুঝতে হবে যে আমি কি সেন্টেন্স কি বাক্য তৈরি করতে যাচ্ছি।
ভার্ব আমাদেরকে কি ভার্ব হিসাবে আমাদেরকে অবজেক্ট চুজ করতে হবে না, কি ভার্ব আমরা বসাবো। যেমন আমি যদি বলি কোনো কাজ আমি একটা কিছুক্ষণ ধরে করতেছিলাম, ওকে, তাহলে আমি যদি বলি আই ওয়াজ ডুইং মাই ওয়ার্ক, ওকে, আই ওয়াজ ডুইং মাই ওয়ার্ক, এখানে আমরা ফুল স্টপ দিয়ে দিয়েছি, ওকে। তাহলে হচ্ছে আই ওয়াজ ডুইং মাই ওয়ার্ক মানে আমি কাজটি করতেছিলাম, না, আমি কাজটি করতেছিলাম, আই ওয়াজ ডুইং মাই ওয়ার্ক, ওকে। তারপরে যেমন আছে যদি আমি লিখি ইসিতা ওয়াজ গোয়িং টু স্কুল, ঈশিতা স্কুলে যাইতে ছিল, ঈশিতা স্কুলে যাইতে ছিল। তাহলে এই যে সেন্টেন্স গুলো প্রথমে আমরা বুঝবো যে আমরা সাবজেক্ট এর পর আমরা কি বস করাবো এবং তারপরে ভার্ব কোনটা বস করাবো এবং অবজেক্ট। তাহলে আই ওয়াজ ডুইং মাই ওয়ার্ক আমি কাজটি করতেছিলাম, ঈশিতা স্কুলে যাইতেছিল মানে যখন যাইতেছিল, করিতেছিল, গাইতেছিল, এরকম যখন আমরা সেন্টেন্স ইউজ করি বা আমরা বলি তখন কিন্তু আমরা বুঝতে পারি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্গত। ওকে, আজকে এই পর্যন্ত।